কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে অর্থাৎ জি অথবা সিসি 4 সাবজেক্টই রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটি, তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর তোমাদের এই সাবজেক্টের উপর থেকে আমি পূর্বে অনেকগুলি বাছাই করা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের 10 নম্বরের অথবা 15 নম্বরের প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষার খাতায় আসতে পারে। দেখো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি। বিশ্বের ছোট বড় প্রতিটি রাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে। পৃথিবীর অন্য সব রাষ্ট্রের মতো ভারতেরও একটি পররাষ্ট্রনীতি রয়েছে। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার হলেন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। প্রতিটি দেশের পররাষ্ট্রনীতির কিছু নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। ভারতের পররাষ্ট্রনীতির যে সমস্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করা হলো। দেখো, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য রয়েছে জোট নিরপেক্ষতা। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হল নিরপেক্ষতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবী যখন দুই মহাশক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিরোধী জোট বিভক্ত হয়ে পড়েছিল, তখন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই নিরপেক্ষ নীতির সূচনা করেন। ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতার যে ধারণার কথা ঘোষণা করা হয় তাতে বলা হয় যে ভারত কোনো বৃহৎ শক্তি জোট বা সামরিক জোটে যোগ দেবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া ও আফ্রিকার অন্তর্গত তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্তি দেশগুলিকে নিয়ে ভারত দুই মহাশক্তিধর জোটের বাইরে এক জোট নিরপেক্ষতা আন্দোলন গড়ে তুলবে। এবং পরবর্তী বৈশিষ্ট্য রয়েছে, দেখো, দ্বিতীয়, সাম্রাজ্যবাদের বিরোধিতা। ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল সাম্রাজ্যবাদের বিরোধিতা। ভারতবর্ষ বহুকাল আগে থেকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে এসেছে। তাই পরাধীন অবস্থাতেও ভারত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন, বয়কট, ধর্মঘট, মিটিং, মিছিল প্রভৃতির মাধ্যমে সোচ্চার হয়েছে। বিভিন্ন দেশ সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তির হস্তক্ষেপের ঘটনায় ভারত তার তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেও দ্বিধা করেননি। এবং 3 নম্বর বৈশিষ্ট্য রয়েছে নয়া উপনিবেশবাদের বিরোধিতা। ভারতের বিদেশ নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল নয়া উপনিবেশবাদের বিরোধিতা। উপনিবেশবাদ বলতে এমন এক ধরনের নতুন কৌশলকে বোঝায় যার মাধ্যমে সাবেকি উপনিবেশবাদ নিজের আধিপত্য কায়েম করতে এবং শোষণ বজায় রাখতে সক্ষম হয়। নয়া উপনিবেশবাদ তার শাসন ও শোষণ কায়েম রাখতে যে মাধ্যমগুলি ব্যবহার করে থাকে সেগুলি হলো সামরিক জোট গঠন, অন্য রাষ্ট্রের অভ্যন্তরে সামরিক ঘাঁটি স্থাপন, রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ প্রভৃতি। ভারত এই নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে বহুকাল আগে থেকে তার প্রতিবাদ জানিয়ে এসেছে। এবং 4 নম্বর বৈশিষ্ট্য রয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও পঞ্চশীল নীতির ঘোষণা। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও পঞ্চশীল নীতির ঘোষণা। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। যুদ্ধ নয়, ভারত বরাবর বড় শক্তি সাপেক্ষে তার অবস্থান ঘোষণা করে এসেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ভারতের ঐকান্তিক প্রয়াস আজও জারি রয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভারতের পঞ্চশীল নীতি একটি উল্লেখযোগ্য ইতিবাচক পদক্ষেপ। এবং 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন। পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন ভারতের পররাষ্ট্রনীতির একটি প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিতে স্বাধীনতার জন্য যে মুক্তি আন্দোলন গড়ে ওঠে, ভারত তাতে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন।
এরপর দেখো পরবর্তী 6 নম্বর বৈশিষ্ট্য রয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্ভাব ও সম্প্রীতির রক্ষা। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্ভাব ও সম্প্রীতি বজায় রেখে চলতে চেয়েছে। ভারত বিদেশ নীতির একটি অন্যতম মৌলিক উপাদান। ভারতের বিদেশ নীতির এটি একটি অন্যতম মৌলিক উপাদান। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্ভাব ও সম্প্রীতি বজায় রাখতে ভারত যে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে চলেছে তা তার বিদেশ নীতিরই একটি অঙ্গ। এবং 7 নম্বর বৈশিষ্ট্য রয়েছে নিয়ন্ত্রীকরণ। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল নিয়ন্ত্রীকরণ। ভারতীয় পররাষ্ট্রনীতিতে শুরু থেকে আন্তর্জাতিক দুনিয়ায় নিয়ন্ত্রীকরণের সপক্ষে তার মতামত ব্যক্ত করেছে। প্রাচীন ভারতের সনাতন ঐতিহ্য হল শান্তি ও অহিংসা। ভারত তার পররাষ্ট্রনীতিতে শাশ্বত আদর্শের সপক্ষে তার অবস্থান ঘোষণা করে এসেছে। এবং 8 নম্বর বৈশিষ্ট্য রয়েছে সামগ্রিক হস্তক্ষেপ ও সামরিক অগ্রাসনের বিরোধিতা। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ভারতের একটি ঘোষিত নীতি। এই নীতির প্রশ্নে ভারত কখনো আপোস করেনি। তাই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বা সামরিক আগ্রাসনকে ভারত মেনে নেয়নি। ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ সংকটের সময় 1956 খ্রিস্টাব্দে ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েলের যৌথ আক্রমণের বিরোধিতা করেছিল ভারত। এবং সর্বশেষ পয়েন্ট রয়েছে মূল্যায়ন। সবশেষে বলা যায় যে শান্তি ও সৌভ্রাতৃত্বের যে প্রাচীন ঐতিহ্য বহু যুগ ধরে ভারতকে সমৃদ্ধ করেছে, ভারতের বিদেশ নীতিতেও তারই প্রতিফলন দেখা যায়। তাই ভারতীয় বিদেশ নীতিতে তার স্বকীয় বৈশিষ্ট্য আজও অদ্বিতীয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি কী তা আলোচনা করা হলো। তোমরা 10 নম্বরের জন্য কিছু পয়েন্ট কমিয়ে লিখতে পারো, 5টা থেকে 6টা পয়েন্ট দিতে পারো। এবং 15 নম্বরে যদি তোমাদের এই প্রশ্নটি আসে তবে অবশ্যই তোমরা চেষ্টা করবে এই 8টি পয়েন্ট অবশ্যই দেওয়ার জন্য। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই প্রশ্নটি অবশ্যই তোমরা এবছর তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে। দেখো পরবর্তী নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের এবছর এই প্রশ্নটি 10 নম্বরে আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো প্রশ্নটি ছিল একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখে নাও। উত্তরটি দেখো, বলা হয়েছে বিশ্ব রাজনীতিতে বর্তমানে একক মহাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ক্রমে দুর্বল হয়ে পড়ার কারণে সাবেকি মহাশক্তি সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি ভ্লাদিমির পুতিনের রাশিয়া দাপটের সাথে বিশ্ব রঙ্গমঞ্চে এখন নতুন মহাশক্তি হয়ে উঠতে মরিয়া। প্রথম পয়েন্ট বলা হয়েছে ইউক্রেনের আধিপত্য। সম্প্রতি ইউক্রেনে যেসব ঘটনা ঘটে চলেছে তাতেও রাশিয়ার আধিপত্যবাদী ভূমিকার প্রমাণ পাওয়া যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ও প্রতিপত্তির ক্রমেই মেলান হয়ে আসার পরিপ্রেক্ষিতে এবং পশ্চিমী দেশগুলির বিভাজনের সুযোগ নিয়ে রাশিয়া নতুন করে আধিপত্য বিস্তারের স্বপ্ন এখন বিভোর এবং পশ্চিমা জোটের ছোট দেশগুলোকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে রাশিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে নির্বাচনে রুশ প্রভাব। অতি সম্প্রতি রাশিয়াকে সাবেক যুগোস্লোভিয়ার মেসিডোনিয়া প্রজাতন্ত্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার লাটভিয়ার নির্বাচনেও রাশিয়াপন্থী একটি দলকে বিজয়ী করার জন্য নানা উপায়ে প্রভাব বিস্তার করে। এছাড়া পশ্চিমা দেশগুলির নির্বাচনী প্রক্রিয়ায় রুশ প্রভাব ও হস্তক্ষেপ করে। এবং পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে আফগান নীতি। সম্প্রতি আফগান সংকট সমাধান রাশিয়ায় এগিয়ে এসেছে। রাশিয়ার নেতৃত্বে আফগানিস্তানের উচ্চ পর্যায়ের শান্তি পরিষদ HPC প্রতিনিধি এবং তালেবানদের মধ্যে এক বৈঠক হয়। এই বৈঠকের আয়োজন করার মাধ্যমে রাশিয়া যে এই অঞ্চলের প্রভাব বিস্তার করতে চায় তার এই ইঙ্গিত পাওয়া যায়। এবং পরবর্তী সর্বশেষ পয়েন্ট বলা হয়েছে মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে বিশ্বের রাজনৈতিক দৃশ্যপটে পুতিনের নেতৃত্বে রাশিয়া নতুন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ক্রমে সীমিত হয়ে উঠলে বিশ্বব্যাপী রাশিয়ার আধিপত্যই প্রতিষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে রাশিয়ার সামরিক শক্তির বিপুলতা এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা আর সেই সঙ্গে বলিষ্ঠ নেতৃত্বের রাশিয়ার বিশ্ব রাজনীতিতে মর্যাদার আসনে প্রতিষ্ঠার পথ আরও সুগম করে দেয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্ন দুটির উত্তর পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।